আমি মাহফিল কর্তৃপক্ষকে কথা বলবো, যারা মাহফিলের দায়িত্ব নিয়ে থাকেন সারা বাংলাদেশে, আমি তাদেরকে বলবো, যখন প্রোগ্রাম সাজাবেন তখন বুঝে বুঝে সাজাবেন। আপনাদেরকে সুন্দর ভারসাম্য ব্যালেন্স করে প্রোগ্রাম সাজাতে হবে। এমন প্রোগ্রামে আপনাদেরকে সুন্দর একটা অবস্থান তৈরি করতে হবে যেখানে কোরআন প্রেমী লোক আছে। যারা কোরআন বোঝে না এরা হয় সভাপতি, কথা বলেন না কেন? যারা কোরআন বোঝে না এরা হয় প্রধান অতিথি, বিশেষ অতিথি। হ্যাঁ, আমরা তাদেরকেও কোরআনের ছায়াতলে ডাকছি, এসেছে ভালো, কিন্তু আমি মাহফিল কর্তৃপক্ষকে একটা দোষ এখানে দেব, যে প্রোগ্রামে যখন বক্তাকে দাওয়াত করবেন, বক্তার ব্যালেন্স কেমন, আবার যাকে অতিথি করে দাওয়াত করবেন তার ব্যালেন্স কেমন, সভাপতি যাকে ওখানে রাখবেন তার ব্যালেন্স কেমন, তিনটাকে সমন্বয় করে ব্যালেন্স করতে হবে। আর না হলেই ওই মাহফিলে বাধা হবে। কথা কি বুঝে আসছে? এজন্য আমি বলবো, মিডিয়ার মাধ্যমেও আমি বলছি, বক্তা যারা আছে তাদেরকে যখন কথা বলতে দেওয়া হবে সেখানে তাদের মন মেজাজ যাচাই করেই আপনি আপনার মতো করে বক্তা বাছাই করবেন। কিন্তু বক্তা বাছাই করে আপনি সেখানে এমন সভাপতি দাওয়াত করেছেন, এমন অতিথিবৃন্দদেরকে দাওয়াত করেছেন, কোরআনের প্রোগ্রামে তারা আওয়াজ করবে, আমি বলবো এই সকল লোকগুলাই ইসলামের চরম দুশমন। কথা বলো ঠিক না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা কুবাইব কাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়। আমাকে শামিল করে নিও, পড়েন আমিন। তাহলে সত্যের পথে চলার দরকার আছে না নাই? জবান খুলে আমার সাথে সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে এসে
বাসাবাধে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله لا إله إلا الله جڑے لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবেন তারা আল্লাহর প্রিয় হবেন যারা জান্নাতে প্রবেশ করবে তারা পড়িলা ইলাহা ইল্লাল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত মিঠাপুকুর রূপসী ইউথ ক্লাব কর্তৃক আয়োজিত ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আজকের আয়োজন হলো। আজকের ঐতিহাসিক এই তাফসীরুল কুরআন মাহফিলের মহতরম স্বনামধন্য সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, হাজারো আলিমের উস্তাদ, ঐতিহ্যবাহী চেতনাগঞ্জ ঈদগাহ মাঠের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মুহতারাম শেখ মাওলানা মুহাম্মদ মাহবুবুল হক শাহজাদা হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলেই পড়ছি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশের বারবার নির্যাতিত নিপীড়িত ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এর সম্মানিত আমির, রংপুর জেলা শাখা, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক মজলুম নেতা মুহতারাম অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী হাফিজাহুল্লাহ ও আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলেই পড়ছি আমিন। মুহতারাম অত্যন্ত অসুস্থ, আপনারা দেখেছেন, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন, শাফাহুল্লাহ। আওয়াজ করে সকলেই পড়ছি আমিন। সম্মানিত রংপুরবাসী, দেখুন এই পৃথিবীতে আমরা যে এসেছি, আমাদের সম্মানিত আমির অত্যন্ত চমৎকার কথা বলেছেন। এ পৃথিবীতে এসেছি, আমাদেরকে কিন্তু মালিক এমনি পৃথিবীতে পাঠাননি, পাঠিয়েছেন কি? পৃথিবীতে মালিক আমাদের কেমনি পাঠাননি, বারবার আমাদেরকে সমাধান হবার সুযোগ করে দিচ্ছেন। 12টি মাসের ভিতরে রমাদান দিচ্ছেন, এছাড়াও আরো অন্যান্য অনেক ধরনের সাবধান সমাধান হবার জন্য বহু সিস্টেম রাখছেন। ধাপে ধাপে দিনের ভিতরে আযান, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, বারবার শুধু সংকেত, আসো আমার পথে আসো, সত্যের পথে আসো, অন্যায় ছেড়ে দাও, অপরাধ ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, সব পথ, সব বাম পথ বাদ দিয়ে কোরআনের পথে চলে আসো, ঠিক কিনা? কিন্তু আমরা আসছি না, এটা আমাদের ব্যর্থতা। মালিক আমাদেরকে এমনি পাঠাননি। আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মালিক আমাদেরকে এত বেশি কঠিন আকারে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কি মনে করেছো তোমাদেরকে আমি কি এমনি সৃষ্টি করেছি? এমনিতেই কি আমাদেরকে মালিক এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে? খাবো, দাবো, ঘুরবো, ফিরবো, মজা করব, আনন্দ উল্লাস করব, এটা করবার জন্যই কি
আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আস্তাগফিরুল্লাহ। মসজিদে আযান দেয়, প্রতিদিন ন্যূনতম 5 বার আপনার কানে আযান পৌঁছে যায়, কিন্তু আপনি আমি এত বেশি অন্যায়কারী, এত বেশি বামপন্থী হয়ে গিয়েছি, আযান কানের ভিতরে ঢুকলেও, আযান কানের কাছে ঢুকলেও আমাদের আযান ভালো লাগে না। আযান যদি ভালো লাগে মসজিদে যেতে ভালো লাগে না। যদি মাঝে মাঝেও মসজিদে যায়, লোক দেখানো নামাজ পড়ে, নিজের ব্যক্তি জীবনটাকে নামাজ দিয়ে সাজায় না, পরিবারকে নামাজ দিয়ে সাজায় না, এই সকল কাজগুলো যারা করে পারিবারিক ভাবেও ঔরস জাত হিসাবে মুসলিম হলেও আমি বলবো ধাপে ধাপে এরা মুনাফিকদের কাতারে আস্তে আস্তে প্রবেশ করছে, ঠিক না? ও রংপুরের মুসলমান, এজন্য আমি বলবো ব্যক্তি জীবনটাকে পরিবর্তন করতে আমাদের কোরআনের বাইরে আর কোনো সুযোগ নাই। এ কোরআন আমাদেরকে আলোর পথ দেখায়, এ কোরআন আমাদেরকে আলোর পথে নিয়ে যায়, এ কোরআন আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন থেকে আমাদেরকে বের করে দেয়। সুবহানাল্লাহ। কেন এই কোরআন? কেন রমাদান? কেন এত রমাদানের সম্মান? কেন লাইলাতুল কদরের এত সম্মান? কেন কেন এসেছে কোরআন? কি দেয় এই কোরআন? কেন পড়বো কোরআন? কেন হবে তাফসীরুল কোরআন? কেন হবে আমাদের এই সমাজে কোরআনের আইনের বাস্তবতা? নিশ্চয় এটার ভিতরে বাস্তবতা আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, রাসূল কোরআনটা কেন দিয়েছি জানেন? কেন আপনাকে কোরআন দিলাম জানেন? আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও রাসূল আপনার কাছে কোরআনটা আমি কেন নাজিল করেছি জানেন? কেন দিয়েছি জানেন? সমাজের ভিতরে বেনমাজি অনেক মানুষ আছে, হারাম ইনকাম করে এরকম অনেক মানুষ আছে, সুদ ঘুষ অন্যায় অনাচার চাঁদাবাজি সন্ত্রাসী বেহায়াপনা বেপর্দা নারী অনেক অন্ধকার পথে জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। অন্ধকারাচ্ছন্ন সেই সকল মানুষদেরকে আলোর পথে নিয়ে আসবার জন্য আপনাকে কোরআন দিয়েছে কে? সুতরাং আমাদেরকে কোরআন শুনতে হবে, কিন্তু দুঃখের পরিতাপের বিষয় হলো এত কঠিন সময়কে পার করে একটা সুন্দর সময়কে আমরা সুন্দরভাবে সংস্কার করতে চেষ্টা করছি, ঠিক এই মুহূর্তেও কিছু কুলাঙ্গার আল্লাহর জমিনে কোরআনের প্রোগ্রামগুলো বাধায় 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 এর ভিতরে একেবারে প্যাকেট করে নিচ্ছে, ঠিক না? বড় কষ্ট লাগছে আমার, বড় দুঃখ লাগে আমার। এই আল্লাহর জমিনে, মুসলিমদের জমিনে, বাংলাদেশের ভিতরে কোরআনকে বাদ দেবার চেষ্টা করছে, কোরআনের সংগঠনগুলোকে বাদ দেবার চেষ্টা করছে। সমাজের ভিতরে যেন কোরআনের সংগঠনগুলো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সর্বোচ্চ চেষ্টা ওরা করছে। কথা বলুন, ঠিক না? আমার বড় আফসোস লাগে, এদের মাথায় বিবেক নাই, এরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, ঠিক না? এদের বিবেক নাই, এরা মরে গেছে, এদের কলব শেষ হয়ে গেছে। নিজে মনে করে কি আমার নেতা মনে করলো না। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা এত বেশি অন্ধ, ন্যায় আর অন্যায় দেখে না। চিন্তা করলো আমারে নেতা মানলো না কেন, আমারে চেনলো না কেন, নিজে যে অন্যায় আছে এটা খেয়াল নাই, কিন্তু আমাকে কেন মানলো না? ক্ষমতায় অন্ধ হয়ে যায়। এরকম লোক আছে না নাই? কয়েকটা দিন আগে দেখলাম উদীয়মান তরুণ আলোচক প্রিয় মাহমুদুর রহমান দিলওয়ার ভাই কোরআনের কথাগুলো বলছিলেন। শেখ হাসান জামিল সাহেবকেও দেখলাম, হাফিজাহুমাল্লাহ, কোরআনের প্রোগ্রামগুলোতে দৃষ্টি আকর্ষণ করে। আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি, আমি ছোট মানুষ, আমি মাহফিল কর্তৃপক্ষকে কথা বলবো, যারা মাহফিলের দায়িত্ব নিয়ে থাকেন সারা বাংলাদেশে, আমি তাদেরকে বলবো
যখন প্রোগ্রাম সাজাবেন তখন বুঝে বুঝে সাজাবেন। আপনাদেরকে সুন্দর ভারসাম্য ব্যালেন্স করে প্রোগ্রাম সাজাতে হবে। এমন প্রোগ্রামে আপনাদেরকে সুন্দর একটা অবস্থান তৈরি করতে হবে যেখানে কোরআন প্রেমী লোক আছে। যারা কোরআন বোঝে না এরা হয় সভাপতি, কথা বলে না কেন? যারা কোরআন বোঝে না এরা হয় প্রধান অতিথি, বিশেষ অতিথি। হ্যাঁ, আমরা তাদেরকেও কোরআনের ছায়াতলে ডাকছি, এসেছে ভালো, কিন্তু আমি মাহফিল কর্তৃপক্ষকে একটা দোষ এখানে দেব যে প্রোগ্রামে যখন বক্তাকে দাওয়াত করবেন, বক্তার ব্যালেন্স কেমন, আবার যাকে অতিথি করে দাওয়াত করবেন তার ব্যালেন্স কেমন, সভাপতি যাকে ওখানে রাখবেন তার ব্যালেন্স কেমন, তিনটাকে সমন্বয় করে ব্যালেন্স করতে হবে। আর না হলেই ওই মাহফিলে বাধা হবে। কথা কি বুঝে আসছে? এজন্য আমি বলবো, মিডিয়ার মাধ্যমেও আমি বলছি, বক্তা যারা আছে তাদেরকে যখন কথা বলতে দেওয়া হবে সেখানে তাদের মন মেজাজ যাচাই করেই আপনি আপনার মতো করে বক্তা বাছাই করবেন। কিন্তু বক্তা বাছাই করে আপনি সেখানে এমন সভাপতি দাওয়াত করেছেন, এমন অতিথিবৃন্দদেরকে দাওয়াত করেছেন, কোরআনের প্রোগ্রামে তারা আওয়াজ করবে, আমি বলবো এই সকল লোকগুলাই ইসলামের চরম দুশমন। কথা বলো ঠিক না? ওরা ওদের মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো, কোরআনের আলোটা নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলছেন না, এটা সম্ভব নয়, এটা সমীচীন নয়। আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওরা ওদের বুকের ফুৎকার দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে চায়। ইউরিদুনা, তারা চায়, লিইউতফিউ নূরাল্লাহ। এই নূরুল্লাহ মানে হচ্ছে আল্লাহর আলো, মানে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম। ওরা ওদের মুখের ফুৎকার দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র দিয়ে কোরআনের আলোটা নিভিয়ে দিতে চায়, ঠিক না? আল্লাহ বলছেন না, আল্লাহু মুতিম্মু নূরিহি, ওরা শত চেষ্টা করতে পারে, আসলে ওরা কোরআনের আলোটা যে নিভিয়ে দিবে এটার সুইচ তো ওদের হাতে না। কোরআনের আলো জ্বালাবো কি জ্বালাবো না, নিভিয়ে রাখবো কি রাখবো না, এটার সুইচ হলো আমি রবের কাছে। আমার জমিনে আমার কোরআনের আলো জ্বালবেই, এটাই হলো আমি রবের সিদ্ধান্ত, ঠিক না? সুতরাং আমরা বলবো, হে বাতিলেরা, শত ষড়যন্ত্র করতে পারো, শত হামলা মামলা মুকদ্দমা করতে পারো, যারা কোরআনের কর্মী, যারা সত্যের পথে কাজ করে, যারা আবু বকর ওমর আলীর উত্তরসূরি, এরা বাধায় আক্রমণ হবে, ষড়যন্ত্রের আক্রমণ হবে, ষড়যন্ত্রের শিকার হবে। সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে ওমর আলী ওসমানের মতোই গর্জে উঠবে। কথা বলুন ঠিক না? সুতরাং আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আল্লাহর জমিনে কোরআন যেখানে আছে সেখানে বাধা থাকবে। যেখানে রসুল ছিল সেখানে আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, ছিল না? এখন রসুল নেই, এখন নায়েবে রসুল আছে। আমি বলবো নায়েবে রসুলের কাছে এখনো নায়েবে আবু জাহেল আছে। একটু বুঝে শুনে ইমানি আওয়াজ দেন, এটাকে আমরা চাই? আমরা যারা চাই এরাই হলো মুমিন, আর যারা চাই না এরা হলো মুনাফিক। যদি সে মুমিন দাবি করে, আর যদি মুমিন দাবি না করে তাহলে তো সেটা কাফের। কথা কি বুঝতে পেরেছেন? বলেন, এই কোরআনের ভিতরে টোটাল কয়টা সূরা আছে আপনি পেয়েছেন? সবাই বললেন না। আপনাদের কি আমার উপর কোনো রাগ আছে? এখন অনেক রাত হয়ে গেছে বলে একটু আওয়াজ কমে গেছে, সেটা তো আমার দোষ না। শেষ পর্যন্ত একটু আওয়াজ করে ছাত্রের মতো জবাব দেন, এই গোটা কোরআনে কয়টা সূরা আছে? মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চারাও পারে। 144 চ্যাপ্টার্স, 144 চ্যাপ্টার্স, 44 সূরা। এগুলো যে এখানে আছে, এগুলোর একটাও কি আমার আছে নাকি সব আল্লাহ? সব কার? আচ্ছা, এই কোরআনের ভিতরে কয়টা আয়াত আছে আপনারা জানেন না? না না না, এখানে আমরা যেটা 6666 বলি এটা হলো আমাদের কাছে প্রসিদ্ধ, লেকিন বিশুদ্ধ হচ্ছে 6236টা আয়াত। বলেন আমার সাথে, 6236টি আয়াত। এটা হলো বিশুদ্ধ বর্ণনা, আর যেটা আমরা পড়ি বা বলি এটা হচ্ছে প্রসিদ্ধ বর্ণনা। কথা কি বুঝতে পেরেছি? এই গোটা কোরআনের ভিতরে 114টি সূরার মধ্য থেকে
আমি আজকে একেবারে সর্বকনিষ্ঠ সূরা আপনাদের মাঝে বলবার ইচ্ছা পোষণ করছি। আপনারা প্রথমেই মোটামুটি বুঝেছেন, ঠিক কিনা? সূরাটার নাম কি বলেন তো দেখি, সবাই বলেন, আরো জোরে বলেন। এবার আসুন শেখার জন্য। আমি আজকে যেমন করে আপনাদের কাছে সূরাতুল কাউসারটা বলতে চাচ্ছি, এটা যদি আপনি সুন্দর করে বুঝতে পারেন, আর এভাবে করে যদি বেশি না 10টা কেন 20টা তাফসীর মাহফিল আপনি শুনতে পারেন, আমার বিশ্বাস আপনার কাছ থেকে কোরআন কেউ কেড়ে নিতে পারবে না, আপনার কাছ থেকে নামাজ কেউ কেড়ে নিতে পারবে না, শয়তান আপনার ধারে কাছেও আসবে না ইনশাআল্লাহ। গোটা কোরআনের ভিতরে যত সূরা আছে, সব সূরার ভিতরে 3টা সূরা হচ্ছে সবচেয়ে ছোট সূরা, কিন্তু এর অর্থগুলা হলো অনেক বড়। সুবহানাল্লাহ। একটু মনে রাখেন, মুখস্থ করে রাখেন, একটু একেবারে খরগোশের কানের মতো কান পাতেন, চাতক পাখির ন্যায় দৃষ্টি দেন। বহু তাফসীর আমরা শুনেছি, আমরা বহু কথা বলতে পারি। আমাদের প্রিয় ভাই এলাকার একজন তরুণ আলেম, বহু আলেম আমরা আছি এখানে, দূরে কাছাকাছি, এখানে সেখানে, আমরা বলতেও কম জানি না। আলেম কেন, আপনিও বলতে কম জানেন না, জানতে কম জানেন না। আমার এই ছোট্ট জীবনে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ধরা পড়েছে, সেটা হলো আমাদের ভিতরে একটা অভাব আছে, সেটা হলো আমাদের প্রত্যেকের জীবনে আমলের বড় অভাব। আমলের বড় অভাব, বিশ্বাস হয় না? একটা এক্সাম্পল দিচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটা এক্সাম্পল দিচ্ছি। আমার প্রিয় ভাই যদি ধরে নেন, আমার বড় ভাই একজন ডক্টর মানুষ, আব্দুল্লাহ ওনার নাম, আব্দুর রহমান ভাই যদি আব্দুল্লাহ ভাইয়ের কাছে তার সন্তানকে নিয়ে চলে যায়, ও ডক্টর সাহেব আমার ছেলেটা অসুস্থ, ভালো করে খায় না, ভালো করে জীবনটাকে যে সুন্দর সাজাবো এই বাচ্চাটার জন্য পারি না, বাচ্চাটা খুব অসুস্থ, একটু দেখে দেন। বলে বাচ্চার বয়স কত? বলবে 1 বছর। নার্সকে উনি বলবে যান এই বাচ্চাটার ওয়েটটাকে ভালো করে ওজন করেন, ওয়েট চেক করেন, এর বিপি চেক করেন। এই তো প্রথম লেভেলে গিয়ে ডক্টরের কাছে দেবার পরে ডক্টর তার ওয়েট চেক করলো, বাচ্চার ওয়েট কত? বলে 8 কেজি। বিপি সুন্দর করে লিখে নিল, ঔষধ দিয়ে দিল আব্দুল্লাহ স্যার, আব্দুর রহমানকে দিয়ে দিল, যাও বাচ্চাটাকে নিয়ে যাও, 1টা বছর ঔষধ খাওয়াও সুন্দরভাবে, 1 বছর পরে আমার সাথে আবার দেখা করবা। আব্দুর রহমান সাহেব আবার বাচ্চাকে নিয়ে আবার আব্দুল্লাহ সাহেবের কাছে চলে গেল। যাবার পরে বলে ডক্টর ঔষধ তো দিয়েছেন, এই হচ্ছে অবস্থা। নার্সকে বলবে যাও আবারও তুমি এই বাচ্চার ওজনটাকে চেক করো, বিপি চেক করো। 2য় বছরে যখন চলে গেল, আব্দুল্লাহ ভাই বাচ্চার ওজনটাকে দেখলো, গত বছর ওজন ছিল কয় কেজি? কথা কন না কেন, আমার আলোচনায় কিন্তু কথা বলতে হয়। কয় কেজি? 8 কেজি। আজকেও দেখতেছে 1 বছর পরে ওই বাচ্চার ওজন 8 কেজি। আবার একটু চেক আপ করে সুন্দরভাবে আবার ঔষধ দিয়ে দিল। আবার আব্দুর রহমান ভাইকে বলল আবার 6 মাস বা 1 বছর পরে আবার আসবা। আবার 1 বছর পরে আব্দুর রহমান আব্দুল্লাহ ভাইয়ের কাছে চলে গেল, আবার ওজন মাপলো, বিপি মাপলো, আবার চেক আপ করলো, বিভিন্ন এক্সরে টেস্ট বিভিন্ন কিছু দিল। যখনই প্রেসক্রিপশনটা দেখতে শুরু করেছে, সেখানে দেখলো নার্স তার ওজন মেপেছে, গত বছরও ছিল 8 কেজি, তার আগের বছরও 8 কেজি, এবারও 8 কেজি। বলেন এখনো পর্যন্ত ছেলেটা অসুস্থ নাকি সুস্থ? একটু বুঝে বলেন। গত বছরও 8 কেজি, তার আগের বছরও 8 কেজি, এবছরও 8 কেজি, কোনো বাড়াবাড়ি নাই। 3টা বছর চলে গেল, এখনো পর্যন্ত 8 কেজি হয়ে গেল, কোনো শরীরের কোনো গঠন বাড়লো না, সুন্দর দেহ হলো না। তাহলে বাচ্চাটা কি সুস্থ নাকি অসুস্থ? বুঝে বলছেন তো? আপনার জীবনে 60 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 40টা বছর পেছনে চলে গেল, 30টা বছর চলে গেল। যেদিন আপনি 15টা বছরে আপনি বালেগ হয়ে গেলেন, 12, 13, 14, 15 বছর না হয় আমি ধরলাম,
যার 30 বছর হলো ওই লোকটা ন্যূনতম 15 বছর জীবনে রোজা পেয়েছে। যার 40 বছর হয়েছে ওই ব্যক্তি ন্যূনতম 25 বছর সিয়াম সাধনা করেছে, ঠিক কিনা? কিন্তু এখনো পর্যন্ত লোকটা সুদ ছাড়ে না, এখনো পর্যন্ত ঘুষ ছাড়ে না, এখনো পর্যন্ত হারাম টাকা দিয়ে ইফতার করে, এখনো পর্যন্ত হারাম টাকা দিয়ে সাহারি খায়, এখনো পর্যন্ত জমি দখল করা, এখনো পর্যন্ত প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করছে। বলেন এই রোজা পেয়ে কোরআন দিয়ে জীবনটা এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারে নাই। কোরআন দিয়ে লোকটা এখন কোরআনের দৃষ্টিতে লোকটা সুস্থ নাকি অসুস্থ? এবার আপনি মিলান, আপনি কেমন আছেন? গত বছরও যেমন ছিলেন এখনো তেমন। গত বছরও সালাত আদায় করতেন না, এখনো করেন না। রমাদান পেয়েছেন, গুনাহ মাফ করাতে পারেন না। আপনার মতো আমার মতো গুনাহ মাফ না করাতে পারলে আল্লাহর জমিনে আর আসমানের নিচে আপনার আমার মতো পোড়া কপাল আর কেউ হতে পারবে না, ঠিক কি না? এজন্য আমার রংপুরবাসী, আমি আপনাদেরকে বলবো না জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে হবে। এই কোরআনের ভিতরে অনেক কিছু আছে, কিন্তু এটা আমরা বুঝতে চাই না। কোরআন আমরা পড়ি, কোরআন আমরা জানি, কোরআন আমরা শুনি, কিন্তু আসলে আমাদের শায়েখ বলেছেন আমরা কোরআনের দাবি আদায় করতে পারছি না। এজন্য বলবো প্রতিদিন তাফসীর হয় না, একটু ভালো করে নজর দেন। এই গোটা কোরআনের ভিতরে 114টি সূরার মধ্য থেকে 3টা সূরা হলো সবচেয়ে ছোট সূরা। জোরে বলেন কয়টা? আপনাদের সবাইকে কিন্তু আমি মুখস্থ করাবো ইনশাআল্লাহ। কয়টা সূরা? আরো জোরে। 3 আয়াত বিশিষ্ট মাত্র 3টা সূরা। শুধুমাত্র সূরাতুল কাউসার কিন্তু ছোট সূরা না, 3টা সূরা হলো সবচেয়ে ছোট। কয়টা? আরো জোরে। 1 সূরাতুল আসর, 2 সূরাতুল কাউসার, 3 হলো সূরাতুন নাসর। এই 3টা সূরা হলো সবচেয়ে ছোট, কিন্তু এর অর্থ হলো সবার চেয়ে বড়। আল্লাহু আকবার বলেন। এই সূরা সূরাতুল কাউসার, সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, এই সূত্র ধরে ধারাবাহিক সূত্রে এই সূরাটা হলো 108তম সূরা। কততম সূরা? বলেন 108। কয় নাম্বার? আরো জোরে। আমি কিন্তু একটু পরেই পরীক্ষা নিচ্ছি আবার। এই সূরা কাউসারের ভিতরে আয়াত আছে 3টা। কয়টা? আরো জোরে কয়টা? এই সূরাটার ভিতরে জুমলা শব্দ, জুমলা হলো সূরাটার ভিতরে 10টা। সুবহানাল্লাহ। 3 আয়াত বিশিষ্ট সূরাটার ভিতরে জুমলা হলো 10টা। এরপরে এই ছোট এই সূরাতুল কাউসার, এই সূরাটার ভিতরে ইন্না আলিফ নুন আলিফ, আলিফ নুন নুন আলিফ, এইভাবে করে করে এই সূরাটার ভিতরে মোট অক্ষর আছে 47টা। কয়টা? বলেন। আমরা যদি, এটা তো তাফসীরুল কোরআন মাহফিল, এভাবে করে যদি ভেঙে ভেঙে এই সূরাটাকে আমরা জানি, লাভ না লস? সূরা বলেন। আসেন একটু সওয়াবের উদ্দেশ্যে আমরা সূরাটা একটু পড়ে নিচ্ছি। কেন? আপনি যদি কোনো সূরা কিংবা কোনো আয়াত আপনি যদি কোরআন থেকে জানতে চান, আপনাকে 5টা জিনিস জানতে হবে। কয়টা জিনিস? সূরা কাউসার যদি আপনি জানতে চান, আপনাকে 5টা জিনিস জানতে হবে। কয়টা? সূরা ফাতিহা বলেন, সূরা ইখলাস বলেন, যদি আপনি জানতে চান কিংবা কোনো আয়াত যদি জানতে চান, আপনি এটাকে সুন্দরভাবে জানতে চান, আপনাকে 5টা জিনিস জানা লাগবে। তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তিনি বললেন 5টা জিনিস জানতে হবে। এর 1 নাম্বার হলো যে আয়াত জানতে চান কিংবা যে সূরা জানতে চান, এই সূরার সুন্দর বিশুদ্ধ তেলাওয়াত আপনাকে প্রথমে জানা লাগবে। 1 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত। এখানে আমরা বসে আছি এমন অনেক, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 50 বছর, এখনো পর্যন্ত কোরআনটাকে সহিহ শুদ্ধ তেলাওয়াত করতে পারি না। আমার ভাই এখানে বসা, আমি এখানে বসা, ওলামা ইকরাম এখানে অনেকে আছেন, আমরা সবাই মিলেও আপনার তেলাওয়াতে যদি অশুদ্ধ থাকে, সবাই মিলেও কিন্তু আপনার নামাজ কবুল করাতে পারবো না। বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া আপনার নামাজ কিন্তু কবুল হবে। ও রংপুরবাসী, তাফসীরে মাযহারিতে উল্লেখ রয়েছে 5টা বিষয় জানতে হবে।
এক নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত, দুই নাম্বার হলো যেই সূরাটা জানবেন এই সূরার সরল অনুবাদ, তিন নাম্বার হলো যেই আয়াত কিংবা যেই সূরাটা আপনি জানবেন এই সূরাটির শানে নজুল, চার নাম্বার হলো এই সূরাটার সেই পূর্বের একেবারে সেই মান্দাত আমলের ব্যাখ্যা না, যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে আপনাকে বাস্তব ব্যাখ্যা জানতে হবে। তবে উসুল হিসাবে পূর্বের ব্যাখ্যা আপনাকে লাগবেই। পাঁচ নম্বরে যে আয়াত আপনি শুনলেন, যে সূরা আপনি শুনলেন, এই সূরাটির আপনার বাস্তব শিক্ষার সাথে সাথে আয়াতের শিক্ষাগুলো কি ছিল এগুলো নিয়ে আপনাকে বাড়িতে গিয়ে আমলকে আপনার সামনে রেখে বাস্তবায়ন করতে হবে। তাহলে একটা সূরা কিংবা আয়াত জানতে চাইলে কয়টা জিনিস জানতে হবে? জোরে বলেন। এক নম্বরে তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত, ঠিক কিনা? আসুন আমার সাথে সবাই পড়েন সওয়াবের উদ্দেশ্যে, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুখ বন্ধ থাকতে পারবে না কারণ এখানে এখনো কেউ কিন্তু আপনারা আমি করিয়েন না যে আমি অমুক। এখানে কিন্তু এখন আমি অযোগ্য হলেও সবাই কিন্তু আমার সাথে কথা বলেন না কেন? সবাই পড়েন, আমি অর্ডার করছি আপনাদের, সওয়াব হবে। পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে আপনি পুরো সূরাটা পড়লেন, এখন যে আপনার কত সওয়াব হলো, এই মুহূর্তে আপনি ঈমান নিয়ে পড়বার কারণে আপনি সুন্দর সওয়াব উদ্দেশ্য, সওয়াব অর্জন করা উদ্দেশ্য মনে করে যারা পড়েছেন, এই মুহূর্তে আপনার আমল নামায় আল্লাহর রাসূল বলেছেন 470 নেকি এই মুহূর্তে আপনার আমল নামায় জমা হয়ে গেছে। যারা পড়েন নাই এরা পিছে পড়ে গেলেন। 47টা অক্ষর যদি থাকে 10 দিয়ে যদি গুণন করেন তাহলে অলরেডি 470টা নেকি। সুবহানাল্লাহ। আজকে নেকি করতে মনে চায় না বাবা, অনেক রাত হয়ে গেছে, মন আমার কেমন যেন ভেঙেই গেল, কিন্তু এরপরেও হক আদায়ের জন্য একটু নিজেকে চিন্তা করেন না কি করলেন। আজকে আপনি নেকি অর্জন করতে চান না, কিয়ামতের ময়দানে নেকির যে মূল্য, এখন আপনি 470টা নেকি আপনি পেলেন, কিন্তু সেই কিয়ামতে একটা নেকির বড় মূল্য, ঠিক না? এমন এক সন্তান আছে, এমন কিছু সন্তান আছে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না। কয়টা নেকি? আরো জোরে। এখন পেলেন কয়টা নেকি? 400। আর কিয়ামতের ময়দানে কয়টা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না? একটা নেকির জন্য সন্তান জান্নাতে যেতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়ে একটা নেকি খুঁজতে শুরু করেছে। পৃথিবীতে সবচেয়ে বড় আপন আমাদের মা বাবা, এদের ভিতরে একটা নেকি খুঁজতে শুরু করেছে। মায়ের কাছে চলে গেছে, ও মা, দুনিয়াতে তুমি আমার জন্য বহু কষ্ট করেছো, ও মা, তুমি আমাকে পৃথিবীর মুখ দেখাতে গিয়ে তুমি এত বেশি ব্যথা, তুমি ব্যথার ধৈর্য ধারণ করেছো, ব্যথা সহ্য করেছো, যে ব্যথা পৃথিবীতে কেউ আর সহ্য করে নাই। ও মা, আমি তোমার সন্তান আব্দুল্লাহ, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। কয়টা নেকি? আরো জোরে। এখন পেলেন কয়টা? একটু মিলান না, কি থেকে আপনি দূরে আছেন? ও রংপুরবাসী, ও মা, ও বোন, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না। একটা নেকির জন্য যখন জান্নাতে না যেতে পারছে, মায়ের কাছে চাচ্ছে, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত না, 1 সপ্তাহ, 1 মাস না, 1 বছর না, 2 বছর না, 100 বছর না। তাফসীরে ফি জিলালিল কুরআনের ভিতরে, তাফসীরে হাক্কানির ভিতরে আপনি সুন্দর করে তাফসীরে ফি জিলালিল কুরআনটাকে দেখলে আপনি পাবেন, বর্ণনাতে এসেছে ওই সন্তান মায়ের পা ধরে ধরে
অনুনয় বিনয় করতে করতে 100-200 বছর না 500 বছর পর্যন্ত মায়ের পা পর্যন্ত জড়িয়ে ধরে কান্না করে একটা নেকি চায়। কয়টা নেকি? আরো জোরে, ও মা একটা নেকি দাও। মা 500 বছর পরে ওই সন্তানের সেই জড়িয়ে ধরা কাকুতি মিনতিকে সহ্য করতে না পেরে লাথি মেরে ফেলে দিয়ে বলে, কাকে তুই মা বলছিস? দুনিয়াতে তো আমার কোনো বিবাহই হয় নাই। আল্লাহু আকবার। কয়টা নাকি? মায়ের কাছ থেকে দূর হয়ে গিয়ে বাবার কাছে চলে যাবে। তাফসীরে ফি জিলালিল কোরআনের ভিতরে উল্লেখ রয়েছে, বাবার কাছে যখন চলে যাবে একটা নেকি চাইবে, বাবা আমাকে একটা নেকি দাও। কয়টা নেকি? একটা নেকির জন্য বাবার কাছে অনুনয় বিনয় করছে, বাবা একটা নেকি দাও, একটা নেকি, ও বাবা আমাকে একটা নেকি দাও। বাবার হাতে পা ধরে ওই মায়ের সমান করে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 100 বছর না, মায়ের সমান করে 500 বছর পর্যন্ত একাধারে বাবার পা ধরে কান্নাকাটি শুরু করেছে। আর বাবাকে বলতেছে, বাবা একটা নেকি দাও। কেউ দিল না। বাবা 500 বছর পর্যন্ত অপেক্ষা করে সন্তানকে দূর করে তাড়িয়ে দিয়ে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। কয়টা নেকি? একটা নেকি সন্তান সেদিন খুঁজে পাবে না। আর এখন আপনি নেকি পাবার উদ্দেশ্যে খুলুসিয়াত নিয়ে একেবারে আপনি এখানে পড়লেন সূরাতুল কাউসার। এই মুহূর্তে আপনার আমল নামায় খুলুসিয়াত নিয়ে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বিশ্বাস রাসূলের হাদিস সত্য, এই মুহূর্তে আপনার আমল নামায় 470 নেকি কে লিখে দিলেন? আরো জোরে, কে লিখে দিলেন? ওই রব্বুল আলামিন আপনাকে সূরাতুল কাউসার কি দিলেন? কেন দিলেন? কেন এই 3 আয়াতের এত অর্থ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কাছে তিনি বসা, কাবা শরীফের সেই যে হাতিমে কাবা সাদা পাথরের এখানে বসা, তিনি বসে বসে হেলান দিয়ে কেমন যেন কাঁদছিলেন। হে রংপুরবাসী একটু বুঝেন, আল্লাহ রাসূল বাইতুল্লাহ হাতিমে কাবাতে হেলান দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল কাঁদছেন আর কাঁদছেন। তার কাছে গিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদেন? আপনার চোখে পানি কেন? আল্লাহ রাসূল বললেন, ও আনাস শোনো, এই মুহূর্তে আমার কাছে খবর এসেছে বেলালকে নির্যাতন করতেছি। ও আনাস, এই মুহূর্তে আমার কাছে খবর এসেছে সুমাইয়াকে নির্যাতন করেছে। সুমাইয়াকে গণধর্ষণ করি বর্ষা বা বর্ম দিয়ে লজ্জাস্থানে আঘাত করে তাকে হত্যা করেছে, শহীদ করেছে। ও আনাস, কাঁদবো না, কি করবো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, এ আনাস শোনো, এই মুহূর্তে খবর পেলাম আম্মারকে ইসলাম গ্রহণ করবার কারণে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা উটের পায়ে বেঁধে 2 দিকে ছড়িয়ে দিয়ে 2টা ভাগ করে ফেলেছে। কি নির্যাতন, কি নিপীড়ন! হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। কেঁদে কেঁদে তিনি কেমন যেন একটু তন্দ্রায় পড়ে গেলেন, একটু ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাসূলের মনে অনেক কষ্ট ছিল। তার মতো ইয়াতীম পৃথিবীতে আর কেউ ছিল না। ছিল কি? আপনারও বাবা নাই, আপনারও মা নাই, কিন্তু তার মতো অবস্থা এমন কারো হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার পূর্বেই তার বাবা চলে গেলেন। ঠিক না? জন্ম হয়ে গেল। জন্মের পরেই
দুগ্ধ পান করতে হালিমাতুস সাদিয়ার কাছে চলে গেলেন। কিছু দিন যেতে না যেতেই, কয়েক বছর যেতে না যেতেই তার আম্মাজান হযরতে আমেনা মারা গেলেন। রাসূলের মা মারা গেল। জন্মের আগে বাবা চলে গেল, জন্মের পরে মা চলে গেলেন। দাদা তাকে রক্ষণাবেক্ষণ করতেন, দাদাও চলে গেলেন। আবু তালেব চাচা রক্ষণাবেক্ষণ করতেন, তিনিও চলে গেলেন। আম্মাজান খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আম্মাজান খাদিজাও চলে গেলেন। তাদের ঔরসে ছেলে সন্তানদের ভিতরে ছেলে ছিল কয়টা? হ্যাঁ, না না, চারটা নাম আপনি বলবেন কি? আমি জানি। তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম, এই চারটা আপনি বলবেন। কোন বর্ণনায় চারটার কথা বলবেন, কোনটা হচ্ছে তিনটা। কারণ তৈয়ব আর তাহের এইটা একজনের নাম ছিল। তৈয়ব আর তাহের কয়জনের নাম ছিল? বলেন বলেন। আল্লাহ রসুলের ছেলে তৈয়ব, তাহের, কাসিম, ইব্রাহিম। আল্লাহ রসুলের এই ছেলে সন্তানগুলো একে একে চলতে 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 শেষ হয়ে গেল। আল্লাহ রসুলের মনে খুব কষ্ট। যা কাছের মানুষ সবাই চলে গেল। আল্লাহ রসুলের মনটা খুব কষ্ট। এইভাবে করে যখন হাতিমের ওখানে গিয়ে হেলান দিয়ে বসা, চোখের পানি ছাড়লেন আর ইসলাম ধর্ম গ্রহণ যারা করেছেন তাদের নির্যাতনের কথা শুনলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল এভাবে ঘুমানো হালকা, হঠাৎ করে আল্লাহর রাসূলের সেই ঘুমের তন্দ্রা একটু ভেঙে যাবার পরেই আল্লাহর রাসূলের দিকে তাকাতেই দেখা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক একটু ফাঁকা করে এমন সুন্দর হাসি দিয়েছেন যেন দাঁতের আলো ঝলমল ঝলমল করছে। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখা গেল যে আপনি কাঁদছিলেন, এর মধ্যে আপনি হঠাৎ করে একটু হেলান দিয়ে হালকা তন্দ্রার ভিতরে হঠাৎ করে আপনার মুখে হাসি, কেন রাসূল একটু বলবেন? সুবহানাল্লাহ কইতেন না? হযরত আনাস বললেন, রাসূল একটু বলেন কেন কেন আপনি হাসলেন? আপনার মুখ মোবারকে কেন হাসি ফুটলো? এতক্ষণ তো কাঁদছিলেন। আল্লাহ রাসূল বললেন, ওগো আনাস শোনো, আমি তো আমার বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, দাদাকে হারিয়েছি, চাচাকে হারিয়েছি, স্ত্রীকে হারিয়েছি, সন্তানকে হারাচ্ছি। শোনো, আমি যখন গোসল করাচ্ছিলাম তখন আমার একেবারে কাছের আমার চাচা হলো আপন চাচা আবু লাহাব। আবু জাহেল কিন্তু রাসূলের আপন চাচা ছিল না, আবু লাহাব ছিল আপন চাচা, আর আবু জাহেল হলো চাচা তো চাচা। মনে থাকবে? আবু লাহাব তার স্ত্রী উম্মে জামিল ইব্রাহিম যখন রাসূলের সন্তান ইব্রাহিমকে যখন গোসল করে দাফন করাবেন, এইভাবে করে রাসূলের বিরুদ্ধাচরণ করে রাসূলের ব্যাপারে জনমের মতো রাসূলের ব্যাপারে কুচ্চা রটানো শুরু করে দিলেন, অপমান করতে শুরু করলেন। এখানে ওখানে করে বিভিন্ন জায়গায় কুচ্চা রটনা শুরু করেছেন। মুহাম্মদ লেস কাটা, মুহাম্মাদের সন্তান বেঁচে থাকে না, মুহাম্মাদের চিন্তা তোমরা বাদ দাও। নাউজুবিল্লাহ কইতেন না? এই সকল বিবিধ কারণে রাসূল খুব কষ্টে সেখানে যখন চলে গেলেন, আনাস বললেন কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল যখন হাসতে শুরু করলেন, বললেন, রাসূল আপনি হাসলেন কেন? আল্লাহ রাসূল বললেন, ও আনাস, কিছুক্ষণ আগে আমার আল্লাহ আমাকে কাউসার দান করেছে। এই মুহূর্তে আমার কাছে জিবরাইল এসে আমাকে কাউসার দিয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরাতুল কাউসার নাজির হয়ে গেল। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। চিন্তা করেন, রাসূলের স্ত্রী মারা গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন সহ্য করলো, সুমাইয়া শহীদ, আম্মার শহীদ, আর আল্লাহর রাসূলকে আল্লাহ দিতেছে পানি। বিষয়টা একটু কেমন না? কাউসারের পানি, কাউসারের মালিক আল্লাহ তাকে বানান। এখানে ছেলে চলে যাচ্ছেন,
চাচা দাদা, মানুষের নির্যাতন নিপীড়ন, আর আল্লাহ দিতেছেন তারে কি? বিষয়টা একটু অন্যরকম না? ও রংপুরবাসী, কেন কাউসার দিলেন? ওই সময় কেন কাউসার দিলেন? আমার ভাইয়ের যদি একটা ছেলে মারা যায়, আল্লাহ যদি তাকে আবার ছেলে দেন, তিনি সান্ত্বনা পান, ঠিক কি না? তার যদি টাকা পয়সা হারায় যায়, এরপরে তাকে যদি টাকা পয়সা দেওয়া হয়, তিনি সান্ত্বনা পাবেন, ঠিক কি না? কিন্তু টাকা পয়সা না দিয়ে, সন্তান না দিয়ে আল্লাহ তাআলা তাকে কাউসার দিতেছেন। এটা আপনার কাছে একটু বেখাপ্পা মনে হলেও আল্লাহর যে মকর, আল্লাহর যে সিদ্ধান্ত, এর ভিতরে কোনো ভুল থাকতে পারে? ও রংপুরবাসী, আমি তাফসীর যতগুলো দেখেছি এ পর্যন্ত, আমি এই সূরাতুল কাউসার এভাবে এখন যেটা আমি বলবো, এভাবে আমি 2017 আগে বুঝতাম না। 2017 পর্যন্ত আমি এই সূরাটা যেভাবে বুঝতাম আর আজকে যেমনটা বুঝতাম, আজকের বোঝা আর গত 7-8 বছরের আগের বোঝার ভিতরে অনেক তফাৎ। আল্লাহ তাআলা কেন কাউসার দিলেন? এর 5টা কারণ। কয়টা কারণ? আরো জোরে, আরো জোরে। 1 নাম্বার কারণ হলো, আমার রাসূলকে আল্লাহ তাআলা কাউসার দিয়ে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। সান্ত্বনা দিতে আল্লাহর রাসূলকে আল্লাহ কাউসার দিলেন। 2 নাম্বার, আল্লাহ রাসূলের মুখে হাসি ছিল না, কষ্ট ছিল। তার মুখে হাসি কিংবা আনন্দ ফোটানোর জন্য আল্লাহ তাকে এই বিশেষ মুহূর্তে সূরাতুল কাউসার দিয়েছেন। 3 নাম্বারে সূরাতুল কাউসার, আল্লাহ রাসূলের ছেলে চলে যাচ্ছেন। বাস্তবিক পক্ষে আপনার আমার ছেলে না থাকলে ভিতরে অনেক সময় কষ্ট লাগে, লাগে না? চিন্তা করে আমার পোতায় বাতি দিবে কে? বলেন এমন, আমার পোতায়, মানে আমাদের দেশে বলে আমার পোতায় বা বাপের ভিটায় বাতি দিবে কে? এরকম ছেলের জন্য আমরা কাঁদি নাকি? আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, ও রাসূল শোনেন, আপনি শুধু তৈয়ব তাহের, আপনি শুধু কাসেম ইব্রাহিমের পিতা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, রাসূল আপনি তো শুধুমাত্র তাদের পিতা ছিলেন, আমি তাদের পিতা বানাতে চাই নাই। আপনার ওই 3 জন, আপনার ওই সন্তান, তারা যদি চলে যায়, আপনার আর তারা যদি থাকে, আপনার তো শেষ হয়ে যাবে। তাদেরকে বাদ দিয়ে আমি আপনাকে গোটা পৃথিবীতে আপনার লক্ষ কোটি কোটি রুহানি সন্তান আমি জন্ম দেব সামনে। আপনার এই রুহানি সন্তান থাকবে। আপনার ইজ্জত নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে, আপনার ইসলাম নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে, আপনাকে যদি কেউ গালি দেয়, লক্ষ কোটি কোটি মুসলমান আপনার পক্ষে, আপনার রুহানি সন্তান হয়ে আপনার পক্ষে স্লোগান শুরু করে দেবে, ঠিক না? রাসূল, আপনার ছেলে তো মাত্র 3 জন, আমি আপনাকে লক্ষ কোটি কোটি রুহানি সন্তান, আমি কিয়ামত পর্যন্ত আপনার সন্তান হিসাবে তারা থাকবে, আর আপনি তাদের রুহানি পিতা থাকবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, রাসূল এই কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটার নাম হলো পানি। নাম কি? মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, গরম সূর্য 12টা মুখ দিয়ে 40,000 বছর পর্যন্ত তাপ দেবে। ওই সময় সবাই পানি পানি করবে, আর আমার রাসূল কাউসারের পেয়ালা নিয়ে আপনার আমার জন্য, তার উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন। মেরাজে যাবার পরই আপনাদের কষ্ট হচ্ছে, আর একটু সময় থাকা যাবে না ইনশাআল্লাহ? বলেন, মাঝখান থেকে উঠবেন না তো? আবার যারা উঠবে দেখবেন, মনে রাখবেন, এরা আসলে কোরআন চায় না। ও আমার রংপুরবাসী, আমি যদি আপনাকে আজকে কথাগুলো বলি, আপনি যদি অনুধাবন করতে পারেন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আপনি যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবেন, আর আপনার রাসূল যদি, আমার রাসূল যদি আপনাকে কাউসারের পেয়ালা দিয়ে দেন, আপনার জীবনে আর কিছু বাকি থাকবে? থাকবে? থাকবে। মেরাজে বিশ্বনবী গেলেন।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করলো, ইয়া জিবরাইল, টপ টপ করে ঝর্ণা থেকে পানি পড়ছে, বলো এই ঝর্ণাটা কিসের? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনুন না, এই পৃথিবীতে আপনার উম্মতেরা যারা কিয়ামতের ময়দানে আসবে, কিয়ামতের ময়দানে আপনাকে এই কুয়া কিংবা এই ঝর্ণার মালিক করে দেয়া হয়েছে। আপনি তাদেরকে পেয়ালা দিয়ে পানি পান করাবেন জান্নাতে যাবার আগ পর্যন্ত, আর কখনো তাদের পিপাসা হবে না। হযরত জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল, এই কাউসারের পানি কিভাবে পাবে, কেন পাবে, কিভাবে পাবে, কোন কারণে আমি আমার উম্মতদেরকে দেব, কেমনে আমার উম্মত তাড়াতাড়ি পাবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ আপনাকে এত বেশি ক্ষমতা দেবেন, আপনার ওই যে কুয়ার পাশে চেয়ে চেয়ে দেখেন না, ওখানে একটা বাক্য লেখা আছে, আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহ। রাসূল, এটা বিসমিল্লাহ লেখা আছে, আপনার উম্মতদের ভিতরে যারা বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করবে, কিয়ামতের ময়দানে আপনার হাতে তারা কাউসারের পানি পান করতে পারবে। কিন্তু রাসূল, এমন একটা অবস্থা হবে, আপনি সবাইকে কাউসারের পানি খাওয়াচ্ছেন, কিন্তু এই কাউসারের পানি খাওয়াচ্ছেন, হঠাৎ আপনার মধ্যে আর আল্লাহর বান্দার ভিতরে পর্দা পড়ে যাবে, পর্দা, আপনি তাকে পানি খাওয়াতে পারবেন না। আল্লাহকে বলবেন, ও আল্লাহ, আমার আর আমার উম্মতের ভিতরে পর্দা পড়লো কেন? আল্লাহ বলবেন, রাসূল, আপনি চিনেন না এই লোকগুলো আপনি পৃথিবী থেকে চলে আসার এত বেশি অন্যায় করেছে, সমাজের ভিতরে বিদআত করে শিরকি কাজগুলো করে আপনার এবং আপনার উম্মতদের ভিতরে আলাদা করে দিয়েছে। বিদআতকারী, শিরককারী, মাজার পূজারী, অন্যায় করে, বিদআত করে, এরকম লোক সমাজে আছে না নাই? এজন্য খবরদার বিদআত করা যাবে না, তাহলে কাউসারের পানি পাওয়া যাবে। 5 নাম্বার হলো রাসূল, আপনাকে ওরা যেই বিভিন্ন নামে আপনাকে একেবারে শেষ করে দিচ্ছে, আপনাকে বকাঝকা করছে, আপনাকে বিভিন্ন নাম দিয়ে আপনাকে তারা সুন্দরভাবে ভালোভাবে নাম না ডেকে বিভিন্ন নাম দিয়ে পাগল বলতেছে, বিভিন্নভাবে জাদুকর বলতেছে। আপনি আসলে পাগল না, জাদুকর না। আপনাকে ওরা যতই কুচক্র করুক না কেন, আপনাকে সম্মানিত করবার জন্যে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ রসুলকে পাগল বলতো না? কথা বলে না কেন? আল্লাহ রসুলে পাগল বলতো কেন? এর 3টা কারণ। কয়টা কারণ? আরো জোরে। আমি আপনাদের জন্য দোয়া করছি। আসলে এত রাত পর্যন্ত আসলে রংপুরের মানুষ যে তাফসির শুনে, এটা আমি আজকে দেখে খুব খুশি হলাম। একেবারে আল্লাহর জন্য বসে আছে। কার জন্য? আর 15-20 মিনিট সময় আমি আপনাদের থেকে নেব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আখিরে মোনাজাত দিয়ে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। ও রংপুরবাসী, আল্লাহ রসুলকে তারা পাগল বলতো, তার কারণ ছিল 3টা। কয়টা? আরো জোরে। কয়টা কারণ ছিল? 3টা কারণ ছিল। এর 1 নাম্বার কারণ, আল্লাহ তাআলা বলেছেন, রাসূল মা আনতা আলাইকা বিমাজনুন, ওরা আপনাকে পাগল বলতে পারে, রাসূল আপনি পাগল না। সুবহানাল্লাহ। কেন পাগল বলছেন? তাফসিরে মাযহারি লিখেছেন। তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন 3টা কারণ। কয়টা কারণ? 1 নাম্বার, রাসূলকে তারা পাগল বলতো এমনিতেই পাগল বলতো। কোন কারণ বলেন? এমনিতেই। কোন কারণ? এমনিতেই পাগল বলতো, এমনিতেই পাগল বলতো রাসূলকে। আজকেও দেখবেন আজকের সমাজে আপনাদের ইমাম সাহেব সুদ খায়, কথা বলেন, ঘুষ খায়, দাড়ি নাই, এরকম ইমাম আছে নাকি? কথা বলেন না কেন? চুরি করে এমন কাউকে ইমাম রাখেন নাকি? এরপরেও একদল লোক কোরআনের কর্মীদেরকে, আলেমদেরকে সহ্য করতে পারে না। কথা বলেন, কারণ কি বলেন? এমনি, ঠিক কিনা? এমনি আলেমদের ভালো লাগে না, এমনি কোরআন ভালো লাগে না, এমনি আলেমদেরকে গালি দেয়, এমনি সন্ত্রাসী বলে, জঙ্গি বলে, বিভিন্ন নাম লাগায়।
আমরা বলবো যারা এই সকল বাতিলদেরকে কিয়ামতের ময়দানে উঠতে হবে, আমরাও কিয়ামতের ময়দানে উঠবো ইনশাআল্লাহ, ঠিক কি না? এমনিতেই রাসূলকে পাগল বলতো। 2 নাম্বার কারণ কি? 2 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওয়াহী নাজিল হতো তখন তিনি স্বাভাবিক থাকতে পারতেন না, একটু অস্বাভাবিক হয়ে যেত। ওয়াহীর ভার ছিল অনেক। যখন আল্লাহর আয়াত তার উপর নাজিল হতো, যদি তিনি কোনো উটের উপরে বসা থাকতো, উট সহ বসে পড়তেন, এত ভার। আল্লাহু আকবার। তিনি ঘেমে যেতেন। এজন্য আবু জাহেল কাফেরেরা তার ঘর্মাক্ত অবস্থায় দেখে বলতো এটা একটা পাগল। নাউজুবিল্লাহ পড়বেন না। শোনেন, আবু জাহেলের চোখ দিয়ে রাসূল চেনা যায় না, ঠিক কি না? আবু লাহাবের চোখ দিয়ে রাসূল চেনা যায় না, আব্দুল্লাহ বিন উবাইয়ের চোখ দিয়ে রাসূল চেনা যায় না, উতবা সাহেবের চোখ দিয়ে রাসূল চেনা যায় না। রাসূলুল্লাহকে চিনতে হলে ওমরের মতো, আবু বকরের মতো চোখ লাগবে, কথা বলো ঠিক না? আজকের সমাজেও কোরআনের কর্মীদেরকে চিনতে হলে, আজকের সমাজেও গোলাম রব্বানীকে চিনতে হলে, আজকের সমাজেও তাফসীর মাহফিলের আলেমদেরকে চিনতে হলে নায়েবে আবু বকর, নায়েবে ওমরের চোখ দিয়ে চেনা যাবে, নায়েবে আবু জাহেলের চোখ দিয়ে কখনো উলামায়ে কেরাম কিংবা কোরআনের কর্মীদেরকে চেনা যায় না। এজন্য চোখ লাগবে আবু বকরের মতো, চোখ লাগবে ওমরের মতো, মনে থাকবে ইনশা। ও আমার রংপুরবাসী, রাসূলকে পাগল বলছে কয় কারণে? সবাই বললেন না, আমার কষ্ট লাগতেছে, আপনারা একটু আওয়াজও করেন না। কয় কারণে? আরো জোরে। 3 কারণে পাগল বলেছে। তার লাস্ট কারণ, আমাদের মুহতারাম যদি মসজিদের মিম্বারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আজ থেকে সমাজে কোনো বেদাত চলবে না, আজ থেকে কোনো সুদ চলবে না, আজ থেকে কোনো ঘুষ চলবে না, কোরআনের বাইরে চলা যাবে না, শিরক করা যাবে না, মসজিদের সভাপতি কিংবা মুসল্লি কইবে হুজুর পাগল হয়ে গেছে। কথা বল না কেন? ঠিক কি না? হুজুর বুঝি পাগল হয়ে গেছে। সময় কি? এখন বলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অথচ মসজিদের সভাপতি সুদখোর। আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল সেই সময়ে যখন বলেছে এখন থেকে শিরক করা যাবে না, সবাই আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আল্লাহ রাসূলের কথা বললেন, বলতে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এত কষ্টের ভিতরে আল্লাহ রাসূলকে সম্মানিত করতে আল্লাহ তাআলা তাকে কাউসার দিয়েছেন। সুবহানাল্লাহ কন্না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হে রাসূল আপনাকে আমি অলরেডি কাউসার দিয়ে দিয়েছি। দেব না, মাদি দিয়ে দিয়েছি। আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। কাউসার কি? কাউসারের পানিটা কেমন? আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আকীদা ওয়াসিতিয়া নামক কিতাবের ভিতরে কাউসারের ব্যাখ্যা দিয়ে বলেন, কাউসারটা কেমন জানো? তোমরা যে কাউসার পান করবা, এই কাউসার, তোমরা যে দুধ দেখো, দুধ আমরা দুগ্ধ পান করি না, দুধ, এই কাউসার দেখতে দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ না? কাউসারের পানি পান করতে ইচ্ছে করে কি করে না? ওগরা সে মহাদিনে, সে কঠিন দিনে কাউসারের পানি তুমি করায়ো পান। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন বলেন। ও রংপুরবাসী, কাউসারটা কেমন? ইবনে তাইমিয়া বলেন, এই যে কাউসার, এই কাউসার দেখতে দুধের চেয়েও সাদা। 2 নম্বরে মধু যেমনটা মিষ্টি দেখেন, এই মধুর চেয়েও এই কাউসারের পানি আরো বেশি স্বাদযুক্ত। সুবহানাল্লাহ কইতেন না? এই কাউসারের পেয়ালা এটা কেমন?
আসমানে যে তারকা দেখেন, এই তারকা সমান হচ্ছে এই কাউসারের পেয়ালা। সুবহানাল্লাহ। এজন্য বিদআত থেকে আমাদেরকে মুক্তি থাকা লাগবে। বিদআত থেকে যদি আপনি আমি মুক্তি থাকি তাহলে এই কাউসার পাওয়া যাবে, নসেদ কাউসার কিন্তু আমাদের সাথে মিলবে না। ও আমার রংপুরবাসী, আল্লাহ রসুল বললেন এই কাউসারের পানি এটা যে ব্যক্তি একবার সেই কিয়ামতের ময়দানে পান করবে, জান্নাতে যাবার আগে এই ব্যক্তির আর কোনো তৃষ্ণা তার কাছে কোনো সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এই কাউসারের দৈর্ঘ্য কত, প্রস্থ কত? 1 মাস অতিক্রম করতে যত সময় লাগে 1 মাসের পথের দূরত্বের সমান হলো এটার দৈর্ঘ্য প্রস্থ। সুবহানাল্লাহ। সুতরাং এই পানিটা যখন আপনি পান করতে পারবেন, আপনার চেয়ে ভাগ্যবান আর কেউ হতে পারে? আমার রংপুরের মুসলমানেরা, এজন্য আমি বলবো, কোরআন যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রসুলের কোরআনটাকে যদি আপনি পালন করতে পারেন, আপনার এই সুন্দর সুঘ্রাণযুক্ত মিশক আম্বারের চেয়েও সুন্দর সুঘ্রাণযুক্ত এই কাউসারের পানি আমাদেরকে পান করাবেন কি? আরো জোরে পান করাবেন কে? আল্লাহ রসুল যখন কাউসার পেলেন, এই কাউসার যখন পেলেন, আল্লাহ রসুল যখন মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দেবার সাথে সাথে আল্লাহ চিন্তা করলেন এই সুযোগে আমার রসুলকে আমি একটা কাজ দেই। দেখবেন ছোট্ট বাচ্চাকে যখন বলেন এই একটু পানি নিয়ে আসো, সে কিন্তু পানি আনে না। যদি পানি নেওয়ার আগে যদি আপনি যদি 2টা চকলেট দিতে পারেন, দেখবেন 2টা চকলেট পেয়ে একটা হাতে একটা মুখে দিয়া আনন্দে যদি কয় পানি নিয়ে আসো, ওর প্যান্ট খুলে যাবে, কিন্তু ওর হাসতে হাসতে দৌড় দিয়া পানি আনতে শুরু করবে। কতক্ষণ না কেন? যদিও আমাদের আনন্দের সময় কাজ ভালো, আল্লাহ এটা বুঝেন, কিন্তু আল্লাহ তাআলা রসুলের মুখে যখন হাসি দেখতে পারেন, আল্লাহ তাআলা বলে রসুল এই সময় আমি আপনাকে 2টা কাজ দিচ্ছি। এক, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। 1 নম্বরে আপনাকে সালাত আদায় করতে হবে। কার জন্য? জোরে বলেন। 2 নম্বরে কুরবানি করতে হবে। কার জন্য? আরো জোরে। আপনি নামাজ পড়েন, এ নামাজ যদি লোক দেখানো হয়, মুনাফিকি নামাজ হয়, বিশ্বাস করুন আপনার অবস্থা বড় মারাত্মক হয়ে যাবে। সামনে আপনি কুরবানি করবেন, এই কুরবানি যদি আল্লাহর জন্য করেন, বলেন আল্লাহ কি কুরবানির গোশত খায় নাকি? কথা কয় না। আল্লাহর কাছে গরুর গোশত কি যায় নাকি? গরুর রক্ত যায় নাকি? আল্লাহ নেয় তো। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে গোশত বলেন, রক্ত বলেন, এটা আল্লাহর কাছে পৌঁছায় না, আপনার ভিতরে তাকওয়াটা পৌঁছান কে? আরো জোরে কে? ও রংপুরবাসী, এজন্য এই যে সামনে আপনি রমাদানের সিয়াম পালন করবেন, ইফতারি করবেন, ইফতারি করে রমজানের কাজ কি? রমজানের প্ল্যান প্রোগ্রাম করে ইফতার কিনতে কিনতে, সাহারির বাজার করতে করতে যেই সাহারি আপনি খাচ্ছেন, সেই সাহারির ভিতরে যদি হারাম থাকে, যেই ইফতারি আপনি ভোগ করছেন, ওই ইফতারের ভিতরে যদি হারাম থাকে, আল্লাহর কসম আপনার ওই হারামকৃত খাবার, হারাম খাবার, হারাম ইফতার, হারাম সাহারি দিয়ে আল্লাহর কাছে রোজা কবুল করাতে পারবেন না। এজন্য হারাম ইনকাম বাদ দিন, মনে থাকবে। এজন্য সালাত পড়বেন, কোরবানি করবেন কার জন্য? আরো জোরে কার জন্য? 3 নাম্বার হলো ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূল আপনাকে যারা শেষ করবার জন্য, আপনাকে যারা বকাবকি দিয়ে একেবারে শেষ করে দিতে চাচ্ছে, ও রাসূল যারা বলেন আপনার নাম ওরা রাখবে না, আপনাকে যারা লেস কাটা বলে আপনার সন্তান থাকে না, রাসূল আমি আপনাকে বলছি আপনার নাম চিহ্ন কোনোদিন মুছবে না, বরং যারা আপনাকে বিদ্বেষ পোষণ করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা আপনাকে হিংসা করে, যারা আপনাকে শত্রু মনে করে, ওই আবু জাহেল, ওই উতবা সাহেবা, আবু লাহাবের বংশই আমি রাখবো না। ওরাই বাস্তবিক পক্ষে লেস কাটা, ওরাই বাস্তবিক পক্ষে বংশহীন, ঠিক না? সুতরাং আমরা
এ পর্যন্ত দেখেছি যারা আল্লাহর জমিনে জুলুম করেছে, যারা নির্যাতন করেছে, যারা আল্লাহর জমিনে কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ তাদের এমন ভাবে শেষ করেছে, নিঃশেষ করে তাদেরকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা বলবো যে আপনারা কখনো সমাজের ভিতরে কোরআনের উপরে বিদ্বেষ পোষণ করবেন না। যদি আলেমদের উপরে এইভাবে করে বিদ্বেষ পোষণ করেন, কোরআনের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন, তাহলে আপনার জীবনটা একেবারে আল্লাহ লন্ডভন্ড করে দেবে, ঠিক না? সুতরাং আমাদেরকে এই সূরাতুল কাউসার থেকে যেটা নিতে হবে সেটা হচ্ছে আমরা মানব কোরআন, রবের জন্য পড়ব নামাজ, রবের জন্য করব কোরআন, কোরআনের বিরোধিতা করব না। এই সূরাতুল কাউসারের ভিতরে শিক্ষা পেয়েছে চারটা। কয়টা? জোরে বলেন। এক, কাউসারের সঠিক ব্যাখ্যা। এক, কাউসারের সঠিক ব্যাখ্যা। দুই, যারা বিদআত করবে তারা আল্লাহর কিয়ামতের ময়দানে কাউসার পাবে, কাউসার পাবে। তিন, যারা এই পৃথিবীতে গোলামি করেন, সালাত, কুরবানি, এটা করবেন কার জন্য? আরো জোরে, কার জন্য? লোক দেখানো করা যাবে না। চার, যারা কোরআনের বিরোধিতা করবে আল্লাহ নিজে তাদের বিরোধিতা করে তাদেরকে শেষ করে দিবে, ঠিক কিনা? তাহলে আমরা কাউসার শুনলাম, দেখি আপনাদের মনে আছে কিনা। এই সূরাতুল কাউসার এটা কয়টা আয়াত বিশিষ্ট? কয়টা? মাশাআল্লাহ। এই সূরা কাউসারের ভিতরে শব্দ আছে কয়টা? 10টা। ছোট্ট মানুষ বলেছে, মাশাআল্লাহ, 10টা শব্দ। কয়টা শব্দ দেখছেন? ছোট মানুষ। সূরা কাউসারের ভিতরে অক্ষর আছে কয়টা? কয়টা? মাশাআল্লাহ। তাহলে এই যে সূরা আমি পেয়েছি, এই সূরার উপরে আমল করার দরকার আছে নাকি নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে আমল করতে তৌফিক এনায়েত করুন, আমিন।